হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা যারা ক্লাস 1 এ পড়েন তারা তো নাম্বার চেঞ্জ একটু ভালো পারেন না। আজকে আমরা নাম্বার চেঞ্জ নিয়ে কথা বলবো। নাম্বার চেঞ্জ নাম্বার চেঞ্জ নিয়ে কথা বলার আগে আমাদেরকে ভাবতে হয় নাম্বার চেঞ্জ কি জিনিস। নাম্বার চেঞ্জ হচ্ছে যে নাম্বার চেঞ্জ যা হয় ওইটাকে বলে যে একটা, মনে করেন এখানে একটা জিনিস লেখা আছে, যে কোনো একটা জিনিসই লিখলে ওইটা চলে। মনে করেন এক জায়গায় লেখা আছে অ্যাপেল, আমাদেরকে ওইটা দেখতে হয়। আমাদেরকে ওই অ্যাপেল আবার একটা দাগ দিয়ে অ্যাপেলটার একটা দাগ দিয়ে আবার অ্যাপেল লিখে ওইখানে অ্যাড যোগ করতে হবে। একে বলে দ্য নাম্বার চেঞ্জ। তো এইটা পারলে আমরা পরীক্ষায় সব করা পারবো ইজিলি। তো পরীক্ষার মধ্যে বেশিরভাগ নাম্বার চেঞ্জই আছে। যারা পড়ালেখা পারেন না তাদের জন্য এটা বলতেছি। এখানে আমি নাম্বার চেঞ্জ অর্থ লিখে দেখি। এখানে মনে করেন এটা একটা অ্যাপেল, এখানে বসবে তো এখানে অ্যাপেল বসবে। এখানে একটা অ্যাপেল দিব। অ্যাপেল দেওয়ার পর এখানে আমাদেরকে দিতে হবে আবার দাগ দিয়ে অ্যাপেল দিব। ওই দাগটা দিয়ে অ্যাপেল দেওয়ার পর আমাদেরকে অ্যাপেলের সাথে এস যোগ করতে হবে। এস যোগ করার পর আমাদেরকে এস যেটা দিলাম ওই এস যোগ করতে হবে। এস যোগ করার পরে অ্যাপেলস হবে। এভাবে করে আমাদেরকে করতে হবে। তো আমি আগে লিখে নিই, তারপর আপনাদের সাথে কথা বলবো। তো এখন আমার কাছে একটা মোবাইল আছে, মোবাইলের মধ্যে আমি এডিট করতেছি অ্যাপেল। দেখি আপনি বুঝতে পারেন বাংলা ভাষা। ছোট করে লিখি ডাবল পি অ্যাপেলস বাংলা অর্থ যা হয় তাকে বলে নাম্বার চেঞ্জ। মনে করেন আপনি একটু পড়ার লিখতেছেন, মনে করেন আপনাকে কেউ নাম্বার চেঞ্জ লিখতে দিছে। ও ও ও আপনাকে প্রশ্ন করতেছে, ও আপনাকে বলতেছে যে আপনি কি পারেন না, আপনি পড়ালেখা করেন না বাসায়। তো ও স্যারকে এই কথাটা বললো আপনি বাসায় পড়ালেখা করেন না। তখন আপনি প্রমাণ করার জন্য নাম্বার চেঞ্জটা বলবেন। তো বাট শব্দ বি আই সরি বি আই আর ডি এক্স, বাট শব্দ বাংলা ভাষায় পাখি। তো তারপর আমাদের আছে ম্যাথ। ম্যাথ অর্থ ম্যাথ অর্থ ম্যাথ অর্থ ম্যাথ। তো আপনারা যারা নাম্বার চেঞ্জের অর্ধেকটা পারেন তারা ভাবি থাকেন যে নাম্বার চেঞ্জের যে ম্যান অক্ষরটা আছে, এম এ এন, ম্যান অর্থ মানুষ, ম্যানটা মেন্স হবে, এম এ এন এন এম এ এন এস, কিন্তু ওইটা ভুল। ওইটা হবে এম ই এন। ম্যান নাম্বার চেঞ্জে ম্যান অর্থ এম ই এন। তো আপনারা যারা পারেন না তারা আমাদের থেকে শিখতে পারেন, কোচিং করতে পারেন। আপনাদের ফোন নাম্বারটা দিয়ে লিখে নেওয়ার পর আপনাদের সাথে একেবারে দেখা করব। তারা এর নাম্বার চেঞ্জে যে সব অক্ষরগুলো থাকে না, লেখা থাকে না সমান সমান দিয়ে, ও সব অক্ষরগুলো আবার লিখি ওগুলোর মধ্যে এস যোগ করতে হয়। এস যোগ করলে যা হবে, মনে করে ফ্রেন্ডস কেক, এগুলো হইলে এগুলো দিয়ে দিতে হবে। তাহলে আপনাদের নাম্বার চেঞ্জের কোনো কঠিন হবে না।
আপনারা এখন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে একটা কল আসছে। পরে আমরা সেভ করব পিকচার। তো আমরা আবার আমাদের এখানে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন লিখে ফেলেছি।